নমস্কার। অনেক দিন থেকে শোনা যায় যে রেলে কিছু লোক নিয়োগ করবে, আরআরবি এনটিপিসি কিছু ভ্যাকান্সি ছাড়বে। তো অবশেষে কিন্তু এই অপেক্ষা শেষ। ঠিক আছে, আরআরবি এনটিপিসি কিছু পোস্ট ছাড়ছে আর কি। ঠিক আছে, অলরেডি ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো এই জায়গায় আমরা দুইটা কোয়ালিফিকেশনের মাধ্যমে এই ভ্যাকান্সিগুলো পূরণ করবে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। অবশ্য আন্ডার গ্র্যাজুয়েট থেকে গ্র্যাজুয়েটের পোস্টের সংখ্যা বেশি আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমার এই নিয়ে যে তোমার যারা গ্র্যাজুয়েট আছে তাদের কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে পাবে, যারা আন্ডার গ্র্যাজুয়েট আছে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে পাবে। ঠিক আছে, বয়স সীমা কী আছে, কোনটার জন্য কত এজ লেভেল আছে, এবার তার মধ্যে তোমার ফিজ আছে ফর্ম ফিল আপের জন্য, এবার কোন কোন বিষয়ে পরীক্ষা হওয়া হচ্ছে, কয়টা পরীক্ষা হবে, কত নাম্বারের মধ্যে পরীক্ষা হওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম এই ভিডিওটা আজি। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আর একটা কথা, যাই অ্যালার্ম পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ঠিক আছে, তো লক্ষ্য করো, এবার স্ক্রিনে লক্ষ্য করো আরআরবি এনটিপিসির যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটটা আছে। দেখো কী করেছে, যখন ফার্স্ট ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, অর্থাৎ আমরা পাবলিশ করছিল 20 তারিখে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট আছে। ঠিক আছে, 20 অর্থাৎ সেপ্টেম্বরের এই মাসের 20 তারিখ আমরা ছাড়ছে আর কি। ঠিক আছে, এবার ফর্ম ফিল আপ শুরু হবে। দেখো অ্যাপ্লিকেশন দেওয়া আছে। দেখো ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন শুরু হবে কয় তারিখ থেকে, যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট আছে সেগুলোর জন্য পোস্ট শুরু হবে তোমার 21/9/2024, অর্থাৎ এই মাসের 21 তারিখ থেকে শুরু হবে এবং ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে তোমার অক্টোবরের 20 তারিখ। ঠিক আছে, এবার ফর্ম ফিল আপের মধ্যে ফর্ম ফিল আপের মাঝখানে কাগজ টাকা পে না করে সেটা পরেও পে করে দেবেন। দেখো স্পষ্ট দেওয়া আছে ওই জায়গায়, ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, সেটা হচ্ছে কত তারিখ, 21/10 থেকে 22/10-এর মধ্যে তোমরা পে করে দেবেন পরে পরে আবার যেগুলো কাগজ যদি ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করে দিয়ে তোমরা আবার রিডেট করে দেবেন, সেটা কত তারিখের মধ্যে, অক্টোবরের 23 থেকে তোমার হচ্ছে তোমার নভেম্বরের 1 তারিখের মধ্যে সেটা তোমার ঠিক করে নেওয়ার লাগবে। ঠিক আছে, এবার পরের পেজটা দেখো কী করা হচ্ছে, তোমার এই যে আন্ডার গ্র্যাজুয়েট যে আছে, এই আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসের জন্য যে পোস্টগুলি আছে, কী পোস্ট আছে এবং কয়টা পোস্ট আছে। তো দেখো এই জায়গায় 4টে পোস্টে দেখতে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। দেখো এই জায়গার টোটাল পোস্ট কতগুলো লোক নেবে এই জায়গায়, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিটের জন্য নেওয়া হচ্ছে তোমার 2022টা পোস্ট আছে। তারপর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য তোমার আছে 331টা পোস্ট। তারপর জুনিয়র ক্লার্ক যে আছে, জুনিয়র ক্লার্কের জন্য আছে 990টা পোস্ট। তারপর ট্রেন্স ক্লার্ক যে আছে তার জন্য আছে 72টা পোস্ট। ইন টোটাল দেখা যাবে হচ্ছে এটা 3445টা পোস্ট আছে কিন্তু। ঠিক আছে, এবার দেখো নর্মালি এজ কত ছিল আমার, নর্মালি এজ এখানে দেওয়া আছে কিন্তু 18 থেকে 30। এবার দেখো পরের ওদিকে দেখো এজ অ্যাপ্লিকেবল যে আছে, এজ অ্যাপ্লিকেবল আবার পরে 3 বছর বাড় দিয়েছে 18 থেকে 33। তো এটা কী করছিল, একসময় অনেক স্টুডেন্টদের দাবি ছিল যে কিসের দাবি, প্যান্ডামিক, অর্থাৎ যখন কি চলছিল আমার কোভিড-19 প্যান্ডামিক সময়টা চলছিল, তার জন্য কিন্তু অনেকের দাবি ছিল 3 বছর বাড়া হোক। তো রেল কিন্তু এবার এই সুবিধাটা করে দিয়েছে, 3 বছর অলরেডি বাড়িয়ে দিয়ে দিয়েছে, দেখলি পাওয়া যাচ্ছে এরকম। ঠিক আছে, তোমার সেটা আর কি তোমার আরআরবির পেজটা দেওয়া। ঠিক আছে, এবার নেক্সট পরের পেজটা দেখো কী করা হচ্ছে। এবার বয়সের যে সাবসিডিটি আছে, যেমন যারা ওবিসি আছে তারা 3 বছরের জন্য আবার সাবসিডি পাইতে পারে। ঠিক আছে, 3 বছর। আর এসসি এসটিগুলো আছে যেগুলো এসটি আছে, এসসি এসটি তারা 5 বছরের জন্য আবার কিন্তু সুবিধা পাবে। ঠিক আছে, এবার যেগুলো পিডব্লিউ ক্যান্ডিডেট আছে, পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট, যেগুলো ওবিসি পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট আছে সেগুলো 13 বছরের জন্য 13 বছর আবার বেশি পাবে আবার কি আর কি। আর যেগুলো পিডব্লিউ বিডি এসসি এসটি আছে তারা আবার 15 বছর কিন্তু বেশি বয়সের সুবিধা পাবে। ঠিক আছে, নেক্সট পরের পেজটা দেখো। এবার তোমার আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা হবে এটা কিন্তু 2টা স্টেজের মাধ্যমে পরীক্ষা হবে, একটা হচ্ছে CBT 1 আর একটা হচ্ছে CBT কিন্তু 2। তো CBT 1 কী জিনিস, CBT 1 হচ্ছে তোমার, CBT কথার অর্থ হচ্ছে তোমার আর কি কম্পিউটার বেসড টেস্ট। তো CBT 1-এ কী থাকে হচ্ছে, দেখো CBT 1-এ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরের মধ্যে, ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের মধ্যে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের মধ্যে। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, 40টা প্রশ্ন থাকে হচ্ছে, ম্যাথামেটিক্স 30 নাম্বার, 30টা প্রশ্ন থাকে হচ্ছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টা প্রশ্ন, 30 নাম্বার দিতে, টোটাল হচ্ছে 100টা প্রশ্ন, 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং সময় থাকবে তোমার 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু। ঠিক আছে, এবার নেগেটিভ মার্ক দেওয়া আছে এই জায়গায়, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফ্রম ইজ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য কিন্তু 3টে রং অ্যান্সারের জন্য 1 নাম্বার করে কিন্তু কাটবে এই জায়গায়। ঠিক আছে, এবার নেক্সট
সেকেন্ড স্টেজটা দেখো, অর্থাৎ সিবিটি টুতে কত হবে, সিবিটি টু হচ্ছে তোমার 120-র মধ্যে টোটাল 120টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, টোটাল 120টা কোশ্চেন থাকবে হচ্ছে। তো জেনারেল অ্যাওয়ার্নেস থাকবে ওটা কোনো 50 নম্বরের মধ্যে, ম্যাথামেটিক্স থাকবে 35 নম্বরের মধ্যে, আর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 35-এর মধ্যে। এবার সিবিটি টুটা দেখো ভালো করে লক্ষ্য করো, জেনারেল অ্যাওয়ারনেস ওই জায়গায় কত আছে 50, ম্যাথামেটিক্স আছে 50, তার মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং আছে 35, ঠিক আছে, টোটাল থাকবে 120টা প্রশ্ন। সময় কিন্তু এবার কী আছে ওই 90 মিনিটে আছে, আর নেগেটিভ মার্ক কিন্তু 130 থাকে যাচ্ছে, ঠিক আছে। তো এই গেল আমার কি তোমার আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলো। এইবার দেখি গ্র্যাজুয়েটে কী কী আছে, গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো কী কী আছে, কতজন লোক নেওয়া হচ্ছে ওই জায়গা, ঠিক আছে। তো লক্ষ্য করো স্ক্রিন হতে এবার ডেট অফ পাবলিশড ইন আরআরবি ওয়েবসাইট, তোমরা পাবলিশ করছিল কত 13/9 অর্থাৎ সেপ্টেম্বর 13 তারিখ, ঠিক আছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি 14 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর 14 তারিখ থেকে শুরু হয়েছে। এবার ফর্ম ফিল আপ শেষ হবে আমার কয় তারিখ, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে আমার 13/10 অর্থাৎ অক্টোবরের 13 তারিখ শেষ হয়ে যাবে। এবার যারা যারা পেমেন্ট পরে করবেন তারা 14 থেকে 15 তারিখের মধ্যে পেমেন্টটা করে দেওয়ার লাগবে। আর যা ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে রিডেট করছেন সেটা 16/10 অর্থাৎ অক্টোবরের 16 থেকে 25 তারিখের মধ্যে সেটা সংশোধন করে নেওয়ার লাগবে। ক্লিয়ার। এবার দেখো নেক্সট পেজটা যাওয়াই কী কী পোস্ট আছে এই তোমার গ্র্যাজুয়েটের জন্য, ঠিক আছে। গ্র্যাজুয়েটের জন্য দেখো ইন টোটাল 5টা পোস্ট আছে। একটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে। নেক্সট স্টেশন মাস্টার আছে, তারপর হচ্ছে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার আছে, তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, তারপর আছে সিনিয়র ক্লার্ক আছে, ঠিক আছে। তো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার কতগুলো পোস্ট আছে এটা তোমরা কিন্তু দেখো, তোমার 1736টা পোস্ট আছে, ঠিক আছে। তারপর স্টেশন মাস্টারের জন্য পোস্ট আছে তোমার 994টা পোস্ট। তারপর গুডস ট্রেন ম্যানেজারের জন্য পোস্ট আছে 3144টা পোস্ট। তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য পোস্ট আছে 1560টা পোস্ট। তারপর দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য দেওয়া আছে তোমার 732টা পোস্ট আর কি। তো টোটাল দেখা যাওয়া হচ্ছে এই জায়গায় গ্র্যাজুয়েট যারা কমপ্লিট আছে তাদের ইন টোটাল পোস্ট আছে 8113টা পোস্ট কিন্তু, ঠিক আছে। এইবার এই জায়গা তো পরে দেখি এবার এজ লিমিটগুলো কী দেওয়া আছে। তো দেখো এজ লিমিট যেটা আছে এই জায়গাতেও কিন্তু এজ লিমিট হয়ে আছে তোমার সেম 18 থেকে 30 নর্মালি। তো কোভিড-19 জন্য 3 বছর বাড়িয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। স্টুডেন্টদের দাবি ছিল 3 বছরের জন্য, তো ওইটা বাড়া আছে। তো 33 করে দিয়েছে 18 থেকে 33। এবার বয়সের যে যেটা হচ্ছে তোমার বয়সের জন্য এক্সট্রা বয়সের যেটা যেটা আর কি পাইবে এক্সট্রা ছাড়, তো আবার সেম ওইটাই আছে। তোমার ওবিসি 3 বছরের ছাড় পাবে, SC ST পাবে তোমার 5 বছরের জন্য ছাড়, ঠিক আছে। আবার যারা PWBD ক্যান্ডিডেট আছে যেগুলো হচ্ছে তোমার ওবিসি উমরা পাবে 13 বছরের ছাড়, আর PWBD যারা আছে SC ST তারা পাবে 15 বছরের ছাড়, ঠিক আছে। নেক্সটে যাওয়া হচ্ছে আমরা তাহলে এবার দেখি নাও এক্সামিনেশন ফিটা, অর্থাৎ হ্যাঁ 2টার এক্সামিনেশন ফি। তো দেখো যেগুলো নর্মাল আছে আর কি, নর্মাল কাস্ট অর্থাৎ কী হচ্ছে তোমার জেনারেল কাস্ট, তাদের ফর্ম ফিল আপের জন্য নেবে কিন্তু 500 টাকা, ঠিক আছে। তার মধ্যে 400 টাকা রিফান্ড করবে। কোন সময় রিফান্ড করবে দেখো ভালো করে বোঝো, স্পষ্ট ওই জায়গায় লেখা আছে দেখো 500 টাকা ফি নেবে যেগুলো হচ্ছে তোমার জেনারেল আর কি। এবার 500 টাকা ফিস দেবে, তার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড করবে। এবার 400 টাকা কোন সময় রিফান্ড করবে, যদি CBT 1-এ তোমরা বসেন তবে কিন্তু 400 টাকা রিফান্ড পাবেন, তাছাড়া কিন্তু 400 টাকা রিফান্ড করবে না। অবশ্যই বসে লিখবে পরীক্ষার হলত, তবে তোমরা কী পাবেন 400 টাকা রিফান্ড পাবেন। আর যারা SC ST আছে তাদের ফর্ম ফিল আপের জন্য নেবে বর্তমানে 250 টাকা, তাদেরটা কিন্তু টোটালটাই কিন্তু দেখো 250 টাকা রিফান্ড করবে আর কি। দিস ফি অফ রেস 250 শ্যাল বি রিফান্ড ডিলে ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস। তো পুরোটাই আমরা রিফান্ড করবে। যদি CBT 1-এ বসেন তো সম্পূর্ণ টাকাতে কিন্তু আমরা রিফান্ড করবে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন যারা জেনারেল আছে তাদের লাগবে 500 টাকা, আর যারা আছে তোমার SC ST তাদের জন্য 250 টাকা, ঠিক আছে। বাকিটা কিছু কিন্তু রিফান্ড করবে, কিন্তু তোমার CBT 1-এ বসিয়ে লাগবে, ঠিক আছে। নেক্সট টাইপে দেখি হচ্ছে তোমার এই গ্র্যাজুয়েটের জন্য পরীক্ষায় কত নাম্বারের মধ্যে হওয়া হচ্ছে আর কোনটায় কত নাম্বার থাকে হচ্ছে। তো যেগুলো জেনারেল অ্যাওয়ারনেস আছে দেখো CBT 1 অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট 1 যে আছে ওটা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরের মধ্যে, ম্যাথামেটিক্স থাকবে 40 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নম্বরের মধ্যে, টোটাল হচ্ছে 100 নাম্বার, ঠিক আছে। কোশ্চেনটা থাকবে 100 নাম্বার, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, 100টা প্রশ্ন এবং 100 নাম্বারের মধ্যে হবে। এবার সময় কত থাকছে, সময় থাকে হচ্ছে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু, ঠিক আছে। এবার এটা কোনো নেগেটিভ মার্কিংও আছে অবশ্যই, এটা কোনো নেগেটিভ মার্ক হচ্ছে তোমার 1/3 নেগেটিভ মার্ক থাকবে, অর্থাৎ 3 নাম্বার, 3টে ভুল করলে 1 নাম্বার কাটে যাচ্ছে, ঠিক আছে। এবার CBT 2 দেখো লক্ষ্য করো, CBT 2 কী করা হচ্ছে এই জায়গায় তোমার জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে 50, ম্যাথামেটিক্স আছে 35,
জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং আছে 35, টোটাল কোশ্চেন থাকবে 120 নাম্বার, 120টা, ঠিক আছে। সময় থাকে দিচ্ছে কত তোমার, সময় থাকে দিচ্ছে কিন্তু আমার 90 মিনিট। তো এতটুকুই, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।